পুরুষ নারী সবাই তার যখন কোনো জিনিস বিশাল কিছু হবে, যেটা সমাজকে আকৃষ্ট করার মতো মনে হবে, সেটাই হলো মনে চাওয়া। বাড়ি করেছে, এইভাবে নাম দিতে হবে কেন? সামনে লোকে দেখবে অমুকের বাড়ি, অমুক বাড়ি, নাম সুন্দর করে দেওয়া আছে, পাখি দুটো সাজানো আছে গেটে, কত কি মনে বড় স্বাদ, সুন্দর বাড়ি বানাবে, গেটে পাখি দিবে, আরো কিছু মনে চায় যেটা, সেটার বিনিময় জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুন মোতা, যে মনে চাওয়াটাকে মেনে নিয়েছে, বা হাওন মুত্তাবা, মনে চাওয়াটাকে মেনে নিয়েছে, ও জাহান্নামে যাবে। পরের বাক্যটা হচ্ছে শহুন মোতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, দান করে না, কৃপণতাকে মেনে নিয়েছে। এইখানে মধ্যেখানে আর একটা কথা বলে রাখছি এই বাক্যের কারণে, প্রতি মাসে প্রতিদিন যা উপার্জন করেন তাতে থেকে একটা দান করার হিসাব করবেন। দান করার ভালো জায়গা না পেলে ফকিরকে দিয়ে প্রত্যেক দিন। এটা একটা বিশাল ইবাদত। তাহাজ্জুদ, হজ, আপনার জিকির, আজকার, রামাজানের সিয়াম কিচ্ছু টিকবে না এর কাছে। এক বিশাল ভিন্ন ধরনের ইবাদত, খুব পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। রাতে উঠে তাহাজ্জুদ পড়ছেন, কান্নাকাটি করছেন, এও টিকবে না দানের কাছে। খুব শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান। যার কারণে এখানে বলা হয়েছে যে মুত্তাবা ও সৌন মোতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে সে জাহান্নামে যাবে। পরের বাক্য যেটা, সেটা আলোচনার সাথে সম্পৃক্ত। এই জাবুল বারে বেনাফসে হয়ে আসাধ্য হন না, আত্ম অহংকারী জাহান্নামে যাবে। এটাই 3টার মধ্যে খারাপ। 3টা বললেন আল্লাহ রাসূল। 1, মনে যা চায় সেটাই করে, ও জাহান্নামে যাবে। 2, কৃপণতা করে, ও জাহান্নামে যাবে। 3, আত্ম অহংকারী, এই জাহান্নামে যাবে। তবে 3টার মধ্যে আসাধ্য সবচেয়ে খারাপ হলো এইটা, আত্ম অহংকারী। ভিতরে অহংকার বিরাজ করে, দলীয় ক্ষমতার অহংকার, বাড়ি ঘরের অহংকার, অর্থ সম্পদের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার। যখন মানুষ দেখানো বিষয় থাকে তখন সেটা মানুষকে ধ্বংস করে দেয়। সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, আপনি যাকে বলছেন সে শহীদ, এইটা নয়। আসলেই আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু শহীদ হওয়ার সময়তে, জেহাদ করার সময় একটা তার ভিতরে খেয়াল ছিল যে মানুষ লক্ষ্য করুক আমি যোদ্ধা। এর বিবরণটা যেটা দেওয়া হয়েছে সেটা বলতে যাচ্ছি। এর বিবরণটা হলো, একে জাহান্নামে দেওয়ার সময়তে ও উলকি আলা ওয়াজহি, একে মুখের মাধ্যমে ধাক্কাতে ফেলে দেওয়া হবে। ও উজিরা, একেবারে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফেলে দেওয়ার পরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে মুখের মাধ্যমে, তারপরে ফেরেশতারা পা ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সেটা বলছিলাম, খুজুহ বাগুল্লুহ সুমাল জাহিমা সাল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। ওকে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে, অথচ সে একজন শহীদ। আরো একটা কথা, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সর্বপ্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে, সূচনা করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শহীদ, লোক দেখানো শহীদ। 2, ও আলেম, যারা লোক দেখানো আলেম, শিক্ষা অর্জন করেছে, চলে হাঁটে, সবসময় একটা ভিতরে কাজ করে লোক দেখানো। আলেম ওলামাকে অপমান করার খেয়াল থাকে, মানুষে মনে করুক যে আমি একজন আলেম, তাকে মূল্যায়ন করুক মানুষ, এটা তার ভিতরে ভাব বিরাজ করে। এই আলেমকে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে অপমান করে। জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, তার 2য় শ্রেণীর মানুষ হচ্ছে আলেম। 3য় শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দানশীল, যে আল্লাহর পথে দান করে। দান করার সময়তে তার লোক দেখানো ভাব থাকে। দেখবেন, একটু বলে দেন না, বলে দেন 10,000 টাকা আমি দিয়েছি, নামটা একটু উল্লেখ করে দেন।
এইটা কেন তার? মসজিদের সভাপতি মারে খাই খাবে, তো তার কি? লোক দিয়ে হিসাব নিকাশ ঠিক করুক, হিসাব নিকাশ ঠিক করার পরে যদি উনি মসজিদের সভাপতি না চলেন, বাদ দিতে হবে। কিন্তু কেন তাকে এভাবে বারবার বলতে হবে যে টাকা মেরে খাই? সেই জন্য আমার বলেন না 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, একটু বলেন না কখন জাহান্নামে চলে গেছে। অথচ আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হলো দান। আপনি অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন মানুষের মাথার উপরে সূর্য হবে, যার কারণে মানুষ তার ঘামের মধ্যে থাকবে, তাপে, সূর্যের তাপে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। ওই সময়ে 7 শ্রেণীর মানুষ ফিরি একবারে মনোরম অবস্থায় ঘোরাঘুরি করবে, চলাফেরা করবে। কি দিয়ে বুঝে? এটা একটা কত ভিন্ন ধরনের আপনার জন্য সুবিধা। আপনি সূর্যের আলো বুঝতে পারছেন না, বিশেষ ছায়ের নিচে ঘোরাঘুরি করছেন। তার এক শ্রেণীর মানুষের রাজুলুন তাসাদ্দাকা, একটা মানুষ দান করেছে, ফাহা, তাকে গোপন ভাবে দান করেছে। এমন গোপন ভাবে দান করেছে যে ডান হাত যে দান করলো, বাম হাত বুঝতে পারলো না যে কি করলো। বাম হাতই তো তার দুটাই। এইটা কি? ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না, তার মানে কাউকে জানতে দিল না যে সভাপতি সাহেব 5,000 টাকা থাকলো মসজিদে খরচ করিয়েন, আব্দুর রাজ্জাক সাহেব 50,000 টাকা থাকলো আপনি প্রতিষ্ঠানে লাগাবেন, আর না হলে বাইতুল হামদ আহলে মসজিদে লাগাবেন। আমি আপনাদেরকে সবসময় বলতে আছি, তো দানের বিষয়ে আপনি কেন সোচ্চার হচ্ছেন না তা আমি বুঝতে পারি না। আপনি মনে রাখবেন যে জামিয়া সালাফি এদেশের মাটিতে এমন একটি প্রতিষ্ঠান যেটা শূন্যের ওপরে আছে, তাকে কেউ ব্যক্তিগতভাবে চালাবে এরকম কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফি নয়। একটা শূন্যের উপরে আছে, প্রচুর পাতার পানি এভাবে নড়বড় নড়বড় করে, ওটা মানুষ দোয়া করে, সেই জন্য সেটা চলছে। এদেশের সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে মাসে জানুয়ারিতে কি দাঁড়াবে তা আমি জানি না, এখন 15 লক্ষ টাকা বেতন লাগে মাসে, 15 লক্ষ টাকা বেতন লাগে মাসে। প্রত্যেক দিন এখন কাজকর্ম 2 প্রতিষ্ঠানে চলে। নিম্নে লেবার মিস্ত্রি বিল 10,000 থেকে 40,000 টাকা আছে একদিনের বিল। লেবার মিস্ত্রি বিল যারা কাজ করে বিভিন্ন কাজে, আপনাকে তো গিয়ে, আপনি আমার সবচেয়ে কাছের মানুষ, ঘুরে ঘুরে দেখবেন এবং প্রতি মাসে একটা হিসাব রাখবেন যে জামিয়া সালাফি কিছু দান করব। সেটা লোক দেখা যেন না থাকে। যাদের দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। দানের ব্যাপারে খুব সোচ্চার, সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফা গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান মানুষের রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব ক্ষিপ্ত হয়ে আছেন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য। অনেক পাপ, আপনার পাপ দিয়ে ভরা দুনিয়া, আপনার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। গোপনে কিছু 5,000, 10,000, 50,000 দান করে দিলেন, আল্লাহ এখন বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা, জান্নাতে চলে যাও। ও মানে একেবারে রাগটা মিটে গেছে, এটা গোপন দান। আর দান করার সময় কিছু যদি আপনার ভাব থাকে প্রকাশ করা, লোক দেখানো, তাহলে আর হবে না, এটা উল্টে গেল, এই করে সরাসরি উল্টে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহলিন নার, নিশ্চয় জাহান্নামে যাবে ও কুল্লু জাব্বারিন মুতাকাব্বিরিন, যে ব্যক্তি হচ্ছে অহংকারী, বদমেজাজি, স্বেচ্ছাচারী। প্রত্যেক যে অহংকারী, বদমেজাজি, স্বেচ্ছাচারী ও জাহান্নামে যাবে। আর একবার এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। জীবনে অহংকারের হিসাবটা ভিতর থেকে বের করে দিয়ে চলতে হবে। খুব স্বাভাবিক জীবন, খুব নত হয়ে চলতে হবে। খেয়ালটা সবসময় ভিতরে থাকবে, নত হওয়া। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 6 শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাবো, সেটা আমি জিম্মেদার, কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে নত হয়ে চলে,
সমাজে নত হয়ে থাকে, ঠিক কথাতেই বলে না, এই কি হয়েছে রে, ওটা করে ফেল, দেখবো কি হয়, কত টাকা লাগে দেখবো, কয় টাকা লাগবে। আর একজন গরিব মানুষ কি করেছে, আপনার ছেলেটাকে মেরে দিয়েছে, এক চপ্পটায় পড়ে গেছে, এমন আপনি খেপে গেলেন, যা ওর নামে মামলা করে দে। ও কি পেয়েছে, একটা থাপ্পড় দিয়েছিল কোনো কারণে, রাগ করে ছেলেটাকে একটু লেগেছে বা অজ্ঞান হয়ে গেছে, সে যে কত কি করলেন আপনি আল্লাহই ভালো জানে। শেষের ফলটা কি? শেষের ফলটা আপনার এখানে একটা ক্ষমতা, দাম্ভিকতা দেখানো হয়েছে, তাহাজ্জুদ পড়ে আর কাজ হবে না, উল্টে গেছে। বিচার এভাবেই হবে। বিচার যিনি করবেন তিনি খুব সূক্ষ্ম এবং ক্ষমতাধর